কেমন আছেন? ভালো। আপনার মাথা ট্রাভেলস থেকে আসছেন, কেমন যাবেন? ঠিকই ছিল মোটামুটি। তো আপনাদের যে খাওয়া দাওয়া ছিল বা যে সার্চিং এর গাড়িগুলো ছিল, কেমন লাগে? আমাদের খাওয়া দাওয়া হোটেলে ভালো ছিল হোটেলে। যেহেতু মাথা ট্রাভেলস থেকে আপনারা আসছেন, কোনো গেস্ট আসলে আপনাদেরকে আবার পাঠিয়ে দেবেন, ঠিক আছে? যেহেতু এখন সিজন টাইম, একটু হালকা ফুলকা সার্চিং এর দিকে একটু জাম ফামের জন্য একটু গাড়ি আপনাদের লেট হয়েছে, সেটা নিয়ে কোনো বলবেন না। আর সিজনে আসলে আপনার সব স্কুলগুলো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো আপনার যে হোটেলে এখন আছেন, হোটেলের নামটা একটু বলবেন। আর আপনাদেরকে যে সার্ভিস ছিল, গাড়ি নিয়ে আসলো, আপনাদেরকে কন্ট্যাক্ট ছিল, আপনার নাম ভালো এখানে এক্সপিরিয়েন্স হলো, বিশেষ করে ফরিদ ভাই যে মানে যা বলেছি সাথে সাথে সার্ভিস দিয়েছেন। আমাদের ভালো সার্ভিস হোটেলের ব্যাপারে কোনো রকম কমপ্লেন নেই, খুবই ভালো সার্ভিস আপনাদের। আর বিশেষ করে আপনাদের হোটেলের যে কার্সি দেখলাম, প্লাস আপনাদের যে গাড়ি আমাদেরকে নিয়ে এসছে সেই গাড়ি বা গাড়ির ড্রাইভার এত কোঅপারেটিভ, এত ভালো মানে আমাদের সাথে ব্যবহার করেছে, এত সব জায়গায় দেখিয়ে বুঝিয়ে নিয়ে এসছে, আমরা খুবই সন্তুষ্ট। আর আপনার ব্যাপারে তো বলার কিছু নেই, ফরিদ ভাই আমাদেরকে এত ভালো সার্ভিস দিয়েছে যে আমি মানে ভাষায় বর্ণনা করতে পারি না। যখন যা চেয়েছি যেমন ভাবে সব কিছু আমাদেরকে মানে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আমাদেরকে অ্যাভেলেবেল করে দিয়েছে, খুবই ভালো। আপনাদের এখানে খাওয়ার দুদিনের মধ্যে আপনার কিছু জলের প্রবলেম হয়েছিল বা ডিজেলের প্রবলেম না হয়েছিল? না, কোনো জলের প্রবলেম হয়নি। আপনি বলে দেবেন, যারা আমাদের রেফারেন্স আসবে, যারা আমাদের ভিডিও দেখবে, তারা বলতে পারবে কি মেফিয়ার হোটেলগুলো কেমন আছে? এখানে আসার আগে যেটা ভয় পেয়েছিলাম, যে যেমন শুনেছিলাম যে দার্জিলিং এ খুব জলের প্রবলেম থাকে আর খুবই ক্রাইসিস, সেই তুলনায় মানে প্লাস একটুখানি স্যাঁতস্যাঁতে বা নোংরা জায়গা হিসাবে মানে ইয়ে করা হয়, যেহেতু এখানকার কি বলবো ভৌগোলিক পরিস্থিতিটাই এরকম। কিন্তু সেই তুলনায় আমি হোটেলে এসে দেখলাম আমাদের হোটেল নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো। এখানে টয়লেট বা সব কিছুতে কোনো জলের প্রবলেম হয়নি, গিজার অ্যাভেলেবেল ছিল, যার জন্য গরম জল পেয়েছি সবসময়। প্লাস ফরিদ ভাই আমাদেরকে এক্সট্রা জল যদি কখনো দরকার পড়েছে, কখনো যদি পাওয়ার আপ আছে, তো ফরিদ ভাই আমাদেরকে গরম জলের ব্যবস্থা করে দিয়েছে, যেটা অভূতপূর্ব ব্যাপার, আমি মানে চিন্তা করতে পারি। আর যেহেতু আমাদের দুটো হোটেল আছে, আমাদের রেলওয়ে স্টেশনের কাছে আছে একটা হোটেল হাইল্যান্ড, তো ওটা আপনাদেরকে আমি এর জন্য দিনে কি ওটা মেল থেকে আপনার একটু দূরে পড়ে, ওখান থেকে 10 মিনিট আগে আসতে, কাকিমা যেমন আছে উপরে উঠতে হয়, তার জন্য আমি হোটেলে দিই। আর এখান থেকে মেল পাশে করে আমি এখানে আপনাকে দিয়েছি কয়েকটা সিজন। আমরা খুব মানে এনজয় করেছি বিকেলবেলার সময়টা। ওই হোটেলটা আমার অ্যাকচুয়ালি ওখান থেকে উঠতে হয়েছিল, আপনাদেরকে দিতে পারিনি। আর ওই এখন সিজনটা ওই হোটেলে দিতে পারিনি। আমাদের কিছুদিন পরে আমার 20 জন গ্রুপ আসতেছে আগের মাসের 1 তারিখে, তো ওনাদেরকে আমি ওই হাইল্যান্ডে শিফট করেছি। আর আশা করি যারা আসবেন, তো আমাদের এই মেফেয়ারে বেশিরভাগই চেষ্টা করবেন, যেহেতু আমাদের এখানে মেলের পাশে আমাদের হোটেল থেকে কেমন দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারবেন। তো যারা আসবেন আমাদের মাত্রা ট্রাভেলস থেকে বুকিং করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এনারা যে রুমে ছিল, আপনাকে রুম আমি দেখাবো। ওনারা এই রুমেই ছিল। হ্যাঁ, আমি যেহেতু ওনারা 4 জন ছিল, তো 4 জনের জায়গায় এখানে 3 জনের বেড আছে, এখানে 2 জন আছে। আমি 4 জনের জায়গায় 5 জনের বেড আমি 4 জনকে দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর এখান থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে ফুল ভিউ পাওয়া যাবে, এই জানলা খুললে ফুল ভিউ পাওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন গিজার আছে লাগানো।